হ্যালো এভরিওয়ান। তো আজকে বানাবো ব্রেড পকোড়া। তো ব্রেড পকোড়ার জন্য আমার লাগবে এখানে 4টার মতো আমি ব্রেড নিয়েছি, আলু গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, বাঁধাকপিও গ্রেট করে নিয়েছি, আর এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি। তো এগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন ব্রেডটাকে একটা বাটিতে গুঁড়ো করে নিব। তো ব্রেডটাকে গুঁড়ো করে নিয়ে পকোড়া বানাবো, আর একদম ভেজ পকোড়া। এখানে আমি কোনো ধরনের পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করি নাই আমি। তো ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর একে একে যে সবজিগুলি আমি গ্রেট করেছি সব দিয়ে দেব। আলু, গাজর, ধনেপাতা আর বাঁধাকপি আর লঙ্কা কোচানো সব আমি ছেড়ে দিয়েছি। তো পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। শীতের সময় এমন পকোড়া সন্ধ্যার সময় বানিয়ে বসে সবার সাথে মিলে খেতে ভালো লাগে। তো দেখো এইভাবে আমি সব কিছু একে একে মিশিয়ে ভালো করে মেখে নেব। আর এটা মাখাতে আমার জল দিতে হবে না। আর এখন আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আর তারপরে আমি দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ইচ্ছে করলে তোমরা দিতেও পারো, আর ইচ্ছে করলে নাও দিতে পারো। তো এগুলো দিয়ে ভালো করে আমি মিক্স করে নিব, মেখে নিব। তো দেখো এখানে আমি একটুকু জল দিইনি। তো আমার হয়ে গেছে মাখানো। এখন এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপরে এখানে আমি পকোড়াগুলি ছেড়ে দেব। তারপরে দেখো গ্যাসের ফ্লেমটা অল্প কমিয়ে দিতে হবে, তাহলে যদি বাড়ানো থাকে তাহলে ভিতরে থাকবে কাঁচা আর উপরে বেশি লাল হয়ে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে ভালো হয়। তো দেখো আমার পকোড়া হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছিল, মুচমুচে হয়েছে। আর এদিকে সাথে কফিও বসিয়ে দিয়েছে। তো কফিও হয়ে গেল আমার। তো এদিকে পকোড়ার সাথে কফি ফ্যামিলির সাথে মিলে খেতে খুবই ভালো লাগলো। তো এইভাবে বানিয়ে নিতে পারো তোমরা নিরামিষ দিনে পকোড়া। এটা ভাতের সাথে খেলেও ভালো লাগে। থ্যাংক ইউ।